আর যার নেটওয়ার্থ $100 বিলিয়ন বেশি, সেই ওয়ারেন বাফেটের প্রথম ইনভেস্টমেন্ট ছিল মাত্র 11 বছর বয়সে। কিন্তু তার সবচেয়ে বড় ভুলটা জানেন? #Day20 অফ বাঙালি স্টক মার্কেট করবে। 1942 সাল, মাত্র 11 বছর বয়সে ওয়ারেন বাফেট তার প্রথম স্টক কেনেন। তিনি সিটি সার্ভিস প্রেফার্ডের 3টি শেয়ার কিনেছিলেন, নিজের জন্য 3টে আর বোনের জন্য 3টে। প্রতিটা শেয়ারের দাম ছিল প্রায় $38। তারপর কি হলো? স্টক নেমে গেল $38 থেকে প্রায় $27। যে কেউ ভয় পেয়ে যেত, কিন্তু বাফেট অপেক্ষা করলেন। দাম আবার উঠে এলো, তিনি বিক্রি করলেন প্রায় $40। কিন্তু তাতে কি তিনি খুশি হয়েছিলেন? একদমই না। আজকে এটা জানা দরকারি, কারণ স্টক মার্কেটে এসেছেও মানে ওয়ারেন বাফেটের নাম জানবেন, এটা হতে পারে না। তারপরে ঘটনাটা, কারণ কয়েক মাস পর সেই স্টক উঠে এলো প্রায় $200। সেদিন বাফেট একটা শিক্ষা পেয়েছিল, ধৈর্যের দাম তাড়াহুড়োর হচ্ছে অনেক বেশি। কিন্তু এখানেই শেষ নয়। 14 বছর বয়সে তিনি নিউজ পেপার ডেলিভারি করে টাকা জমিয়েছিলেন, আর সেই টাকা দিয়ে 40 একর ফার্মল্যান্ড কিনেছিলেন, যা ভাড়া দিয়ে আয় শুরু করেছেন। তিনি শুধু টাকা কিন্তু জমা দেন, টাকাকে কাজ করাতে শিখেছিলেন। এবং যদি গভীর একটা সত্য, সেটা হলো বাফেটের সবচেয়ে বড় শক্তি ছিল না কিন্তু আইকিউটা, ছিল না কোনো সিক্রেট স্ট্র্যাটেজি। একটা জিনিসই ছিল, তার মধ্যে সব থেকে সেরা ছিল পড়ার অভ্যাস। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ধৈর্য আর কম্পাউন্ডিং এর উপর বিশ্বাস করতেন। ইমোশনের বদলে লজিক দিয়ে সিদ্ধান্ত নিতেন। মানুষ ভাবে ওয়ারেন বাফেট ধনী বলে সফল, সত্যিটা কিন্তু উল্টো। তিনি সফলভাবে চিন্তা করতে শিখেছিলেন, তাই ধনী হয়েছেন। এবং সব থেকে শেষের সত্য কি, 11 বছর বয়সে তিনি প্রথম শেয়ার কিনেছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ছিল নিজের শেখার উপর। তো সব সময়, ইন এনি ফিল্ড, সব সময় শেখার উপরে জোর দাও। এবং এই ধরনের আরো ডিপ ট্রুথ এবং আরো ঘটনা জানতে স্টক মার্কেটের, অবশ্যই আমাদেরকে ফলো করে নাও। থ্যাংক ইউ।